এসআইআর ফর্ম ফিল আপে ভুল হলেই বড়সড় বিপদে পড়বেন। এই দুটো ভুল সবাই করছে ফর্ম ফিল আপ করার সময়, ফর্ম পূরণ করার সময় এই দুটো ভুল সবাই করে যাচ্ছে। দুটো ফর্মে কাদের কোথায় কি লিখতে হবে, বাবার জায়গায় স্বামীর নাম দিলে কিন্তু সমস্যা হবে, বাংলা ইংরেজি মিশিয়ে লেখা যাবে না, স্বামীর নাম সঠিক কোথায় লিখতে হবে, বাবা বা মায়ের নাম সঠিক কোথায় লিখতে হবে, মেয়েরা রিলেশনে কি লিখবেন, ছেলেরা রিলেশনে কি লিখবেন, যাদের 2002 সালের লিস্টে নাম নেই, কোনো রকম কোনো ভুল করা যাবে না। তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন জানতে পারে। দেখুন, এখানে আমি দুটো ফর্ম আপনাদের জন্য ফিল আপ করেছি, ঠিক আছে। একবারে বিএলওদের যে ট্রেনিং দিয়ে শেখানো হয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, তাদের কাছ থেকে জেনেই আপনাদের কিন্তু আরও সম্পূর্ণ সঠিকভাবে সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব। অনেকেই কিন্তু ভুল করছে, এভাবে কিন্তু ভুল করা যাবে না। এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, সে ছেলে হয়ে থাকুক, মেয়ে হয়ে থাকুক, বিবাহিত মহিলা হয়ে থাকুক, ডিভোর্সি হয়ে থাকুক, বিধবা হয়ে থাকুক, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য একই সিস্টেম। এবার এখানে আর একটা ফর্ম ফিল আপ করেছি, সেটা হচ্ছে যাদের 2002 সালের লিস্টে নাম নেই, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বা বিবাহিত ছেলে হতে পারে, বিবাহিত মেয়ে হতে পারে, ঠিক আছে। তো প্রত্যেকের জন্য একই, যাদের 2002 সালের লিস্টে নাম নেই। এবার স্বামীর নাম তারা কোথায় দেবে, বাবার নাম কোথায় দেবে, রিলেশনে তারা কাকে কি রাখবে, সমস্ত কিছুটা একদম সহজভাবে বোঝানো হয়েছে। লাস্ট অব্দি কন্টিনিউ করবেন, ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। অনেকেই কিন্তু ভুল করছে, যেন তারা সেই ভুলটা না করতে পারে, ঠিক আছে, যেন ভুল না হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আবারও ভিডিও, অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঠিক যে ফর্ম ফিল আপ পদ্ধতিটা সেটা জেনে নিতে পারে। তো আমি এক্সাম্পল হিসেবে এখানে একজনের নাম দিয়েছি। এই ফর্মটা ভালো করে বুঝবেন। যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বিবাহিত মহিলা হতে পারে, ডিভোর্সি হতে পারে, বা বিধবা হতে পারে, প্রত্যেকের জন্য একই সিস্টেম, ঠিক আছে। আপনার নাম থাকবে। তো আমি একটা এক্সাম্পল নাম নিয়ে নিয়েছি, ছেলের নাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটা মেয়ের নামও হতে পারে, মহিলার নামও হতে পারে, ঠিক আছে। তো এবার আপনার যে নাম, সেই নাম অনুযায়ী কিন্তু এখানে সমস্ত ডিটেলস লেখা থাকবে, ঠিক আছে। কিউআর কোড থাকবে, এখানে আপনার ফটো লাগানো থাকবে, ভোটার কার্ডে যে ফটোটা রয়েছে, আর এখানে আপনাকে একটা রঙিন পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, ঠিক আছে। এবার এখানে তার জন্ম তারিখ দিতে হবে। এখানে যার নাম থাকবে, যার নামে ফর্মটা আসবে, তার ডেট অফ বার্থ লিখতে হবে। প্রথমে তারিখটা দেবেন, তারপর মাস লিখবেন, তারপর জন্ম সালটা লিখবেন, হয়ে গেল। এটা কিন্তু ইংরেজিতে লিখবেন, তাহলে সব থেকে ভালো হয়। এরপর কি করতে হবে, আধার নাম্বার ঐচ্ছিক লেখা রয়েছে, আমি বলবো আমাদের কাছে আধার নাম্বার রয়েছে, আমরা এখানে আধার কার্ডের নাম্বারটা লিখে দেবো। আধার কার্ডের নাম্বারটাও আপনারা ইংরেজিতে লিখবেন, তাহলে ভালো হবে। মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, মোবাইল নাম্বারটাও ইংরেজিতে লিখবেন। এবার একটা বাড়িতে দেখা গেল যে একটাই ফোন রয়েছে, কিন্তু বাড়িতে 4-5 জন লোক রয়েছে, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, 5 জনেই একটা মোবাইল নাম্বার দিতে পারবে। এবার যাদের আলাদা আলাদা রয়েছে, তারা আলাদা আলাদা দিতে পারবেন। তবে যে মোবাইলটা সবসময়, মানে যে নাম্বারটা অ্যাক্টিভ থাকে, রিচার্জ করেন, সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল এতটুকু কাজ। একইভাবে প্রত্যেকেই ফিল আপ করবেন এটা, ঠিক আছে। এবার দেখুন, পিতা বা অভিভাবকের নাম, এখানে কিন্তু সবাই গন্ডগোলটা করছে, সবাই ভুলটা করছে। এখানে কি করছে, অনেকে যারা বিবাহিত মহিলা, তারা এখানে স্বামীর নাম লিখে দিচ্ছে। এখানে স্বামীর নাম লিখলে হবে না, আমাদের বাবার নামে দিতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে আমি দেখুন পিতার উপরে কিন্তু টিক দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো পিতার নাম এখানে লিখবেন। আপনার বিয়ে হয়ে গেছে, বা অনেকে বলবে যাদের বাবা জীবিত নেই, তারা কি করবে, তো সেক্ষেত্রেও তারাও তাদের বাবার নামটাই দেবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি মহিলা হতে পারেন, বিবাহিত মহিলা হতে পারেন, ডিভোর্সি হতে পারেন, বা বিধবা হতে পারেন, আপনাদের বাবার নামে এখানে লিখবেন। ছেলেরাও এখানে বাবার নামেই লিখবে, ঠিক আছে। প্রত্যেকে এখানে বাবার নাম লিখবে, বোঝাতে পেরেছি। এখানে অন্য কোনো নাম দেওয়া যাবে না। এবার অনেকে বলবে আমার তো স্বামী রয়েছে, আমরা তাহলে স্বামীর নামটা এখানে কেন লিখবো না, কারণ স্বামীর নাম লেখার আলাদা জায়গা রয়েছে, তাই এখানে স্বামীর নাম লিখবেন না, বাবার নামটা দেবেন। এবার বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে আপনার কাছে, তাহলে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। যদি ভোটার কার্ডের নাম্বার না থাকে, তাহলে ভোটার কার্ডের নাম্বার দেওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। হয়ে গেল এতটুকু। এবার এখানে মায়ের নাম দিতে হবে। তো যারা বিবাহিত মহিলা রয়েছেন, শাশুড়ি মায়ের নাম নয়, আপনারা নিজের যে মা রয়েছে, আপনার মায়ের নাম এখানে লিখবেন। মা জীবিত থাকুক, অথবা যাদের মা জীবিত নেই, সেক্ষেত্রেও মায়ের নামটাই এখানে লিখবেন, ঠিক আছে। এবার মায়ের ভোটার কার্ডের নাম্বার যদি আপনার কাছে থাকে, মায়ের ভোটার কার্ডের নাম্বার এখানে লিখবেন, না থাকলে লেখার দরকার নেই। এবার এতটুকু কাজ তো আমাদের হয়ে গেল। ছেলে, মেয়ে, বিবাহিত মহিলা, বিবাহিত পুরুষ, বিধবা, ডিভোর্সি, প্রত্যেকে একইভাবে এতটুকু জায়গা ফিল আপ করলো। এবার এখানে দেখুন, স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখতে বলছে। মেয়েরা যদি, বিবাহিত মহিলারা যদি ফিল আপ করে, এখানে স্বামীর নাম দেবে, এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবে, ঠিক আছে। এবার এখানে আমি একজন পুরুষের ফর্মটা ফিল আপ করছি, পুরুষের নাম দিয়েছি, ছেলের নাম দিয়েছি। তো তার বিয়ে হয়েছে, এবার তার স্ত্রী রয়েছে, তার স্ত্রীর নাম আমি এখানে দেবো, এবং স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে দিয়ে দেবো। তো স্বামীর এবং স্ত্রীর আলাদা কিন্তু একটা জায়গা রয়েছে, এখানে আপনাকে সেটা দিতে হবে। এবার যে সমস্ত মানুষের বিয়ে হয়নি, তারা এই দুটো ঘর ফিল আপ করবেন না, ফাঁকা রেখে দেবেন। এতটুকু জায়গা আমাদের সবার জন্য সেম। এবার যাদের বিয়ে হয়েছে, তাদের জন্য শুধু এই ঘরটা, ঠিক আছে। তো
তো এতটুকু কাজ কিন্তু আমরা সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম, আশা করি বোঝাতে পেরেছি। এবার এখানে কিন্তু আরও ভুল করছে মানুষ। কেন ভুল করছে? কারণ এখানে যারা ফর্মটা ফিল আপ করছে, যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, তারা কি করছে, এটাও ফিল আপ করছে, আবার রিলেশনেও জায়গাটা ফিল আপ করছে। তো এটা করা যাবে না, ঠিক আছে, এই ভুলটাও করা যাবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই যে আমি মানুষটার ফর্ম ফিল আপ করছি, নাম দিয়েছি, এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি, তার 2002 সালের লিস্টে নাম রয়েছে। তো সেক্ষেত্রে কি হবে, তার পুরো ডিটেলসটা এখানে দিতে হবে। তার নাম কি? বিমল রায়। দেখুন এখানে তার নাম কি? বিমল রায়। তার বাবার নাম থেকে শুরু করে সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করা হয়েছে। এবার তার যেহেতু 2002 সালের লিস্টে নাম রয়েছে, তার ডিটেলসই এখানে হবে, ঠিক আছে। এখানে দেখুন বিমল রায়, বয়সী ময়করে মো ল, এখানে কিন্তু স্পেলিংটা ভুল রয়েছে। এখানে দেখুন তার স্পেলিংটা কিন্তু ঠিক আছে। আমি ঠিক স্পেলিংটা কেন লিখলাম না, তার কারণ 2002 সালের লিস্টে যে বানান আছে, দেখুন আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থের জন্য, 2002 সালের লিস্টে যে বানান আছে সেই বানানটা এখানে লিখতে হবে। আমি সেটাই এখানে লিখেছি। 2002 সালের যে ভোটার কার্ডের লিস্ট ছিল, এসআর হয়েছিল, তখন তার নামটা ভুল ছিল, তো সেক্ষেত্রে ভুল নামটা এখানে লিখেছি। এবার 2002 সালের লিস্টে তার ভোটার কার্ডের নাম্বার যেটা ছিল সেটা এখানে লিখতে হবে। এখন যদি বর্তমানে চেঞ্জ হয়ে থাকে সেটা এখানে লেখা যাবে না। অনেকে কি করছে, এখন যেটা রয়েছে সেই ভোটার কার্ডের নাম্বার লিখে দিচ্ছে, এটা করলে চলবে না। এখানে 2002 সালের লিস্টে অনুযায়ী নাম লিখলেন, এখানে 2002 সালের লিস্টে আপনার যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখলেন, ঠিক আছে। এবার এখানে আত্মীয়ের নাম দিতে বলছে। আত্মীয়ের নাম কার হবে? এই যে বিমল রায় 2002 সালের লিস্টে নাম রয়েছে, তার পাশে দেখবেন তার পিতার নাম লেখা থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে পিতার নামই লেখা থাকবে, ঠিক আছে। তো তার যে বাবা, তার বাবার নাম এখানে লিখতে হবে। তার বাবার নাম লেখা হলো, ব্যাস। এবার সম্পর্ক কি তার সঙ্গে? পিতা। আত্মীয় বাবা হলে পিতা হবে, আত্মীয় যদি স্বামী হয় তাহলে স্বামী হবে। এবার অনেক মহিলারই কি হবে, দেখা যাবে যে তার 2002 সালের লিস্টে নাম রয়েছে, সেই ক্ষেত্রে আমরা উপরে কি করেছি, উপরে কিন্তু এখানে পিতার নাম দিয়েছি, স্বামীর নাম কিন্তু দেইনি। এখানে কিন্তু আপনি স্বামীর নাম দিতে পারবেন। কেন? আপনার যদি 2002 সালের লিস্টে দেখা গেল যে পিতার নাম নেই, স্বামীর নাম লেখা রয়েছে আপনার পাশে, তাহলে এখানে আপনি কি করবেন, স্বামীর নাম দেবেন, আর এখানে সম্পর্ক কি হবে, স্বামী হবে। বোঝাতে পেরেছি? যদি পিতার নাম লেখা থাকে, মহিলাদের উদ্দেশ্যে বলছি, মহিলাদের জন্য বলছি, মহিলাদের যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারা নাম লিখলো, 2002 সালের যে লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখলো। এবার 2002 সালের লিস্টে দেখা গেল তার নামের পাশে পিতার নাম রয়েছে, তাহলে পিতার নাম হবে। দেখা গেল যে তার নামের পাশে স্বামীর নাম রয়েছে, তাহলে এখানে কার নাম হবে, স্বামীর নাম, এবং সম্পর্ক কি হবে, স্বামী। আর যদি পিতার নাম থাকে 2002 সালের লিস্টে পাশে, তাহলে কি হবে, এখানে পিতার সম্পর্ক হবে। বোঝাতে পেরেছি? এতটুকু হয়ে গেল। এবার আপনার যে জেলা, 2002 সালের লিস্টে যে জেলা লেখা রয়েছে সেই জেলার নাম লিখতে হবে। 2002 সালের লিস্টে আমরা তো পশ্চিমবঙ্গেরই। এবার 2002 সালের লিস্টে বিধানসভা ক্ষেত্রের নাম কি ছিল, কেন্দ্রের নাম, সেটা যেটা ছিল এটাই লিখতে হবে 2002 সাল অনুযায়ী। এখন আপনি বাড়ি পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেছেন, সেটা লিখলে হবে না। 2002 সালের লিস্টে বিধানসভা কেন্দ্রের মানে ক্ষেত্রের নাম যেটা ছিল সেটাই লিখতে হবে, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর কত সেটা লিখবেন, সেই লিস্টে পেয়ে যাবেন। অংশ নম্বর কত, ক্রমিক সংখ্যা কত, সেগুলো কিভাবে আপনারা অবশ্যই জানেন, 2002 সালের লিস্টেই পেয়ে যাবেন। তো এটা গেল যাদের এই 2002 সালের লিস্টে নাম রয়েছে, ছেলে মেয়ে যারা মহিলা পুরুষ যাদেরই রয়েছে, সেম ভাবে কিন্তু প্রত্যেকেরই ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা তো হয়ে গেল 2002 সালের লিস্টে মহিলা পুরুষ ছেলে মেয়ে বিবাহিত মহিলা ডিভোর্সি যাদেরই নাম রয়েছে প্রত্যেকে সেম ভাবে ফর্মটা ফিল আপ করবেন। এরপর নিচে চলে আসবেন, এখানে আপনাকে সিগনেচার করতে হবে, বিএলও এখানে সিগনেচার করবে। আর আপনাদের কিন্তু আরও একটা ফর্ম থাকবে, সেই ফর্মটাও একইভাবে ফিল আপ করবেন। ফিল আপ করে একটা দিয়ে দেবেন বিএলওকে, আর একটা আপনার কাছে রাখতে হবে। বোঝাতে পেরেছি? তো এতটুকু হয়ে গেল আমাদের কাজ। এবার যাদের 2002 সালের লিস্টের নাম নেই তারা কি করে ফিল আপ করবে? এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাও আমি একটা ছেলের নাম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। আর বিবাহিত মহিলাদের নিয়ে ডিটেলসে ভিডিও দিয়েছি গতকালই, আপনারা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, ঠিক আছে। বিবাহিত মহিলাদের জন্য একদম ফুল ডিটেলসে ভিডিও বানানো আছে। আর এখানে এই যে ফর্মটা ফিল আপ করছে, এটা 2002 সালের লিস্টে তার নাম নেই, তো সেক্ষেত্রে তিনি কি করে ফর্মটা ফিল আপ করবেন? তো তার নাম এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। একইভাবে একটু আগে যেটা দেখালাম সেই একইভাবে কিন্তু তার জন্ম তারিখ, তার আধার নাম্বার, তার মোবাইল নাম্বার, তার অভিভাবকের নাম এখানে বাবার নামই দিতে হবে। বোঝাতে আপনারা আগে বুঝে গেছেন। তারপর এখানে বাবার ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এবার মায়ের নাম দেবে, মায়ের ভোটার কার্ডের নাম্বার থাকলে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তার যদি বিয়ে হয়ে থাকে দেখুন তার স্ত্রীর নাম দেওয়া হয়েছে, এবং তার এখানে ভোটার কার্ডের নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এতটুকু জায়গা তো আগেই ভালো করে বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝে গেছেন। এবার এখানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, তো তাদের কিন্তু এটা ফিল আপ করলে চলবে না। দেখা গেল যে তার বাবার নাম রয়েছে, সে এটা ফিল আপ করে দিয়েছে, আবার এটাও ফিল আপ করছে, এইভাবে করলে হবে না। এই জায়গাটা ছেড়ে দিতে হবে, এই জায়গাটা শুধুমাত্র ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এখানে কি করে ফিল আপ করবে দেখুন, আপনাদের বোঝানোর জন্য এখানে আমি যার নাম নিয়েছি
তার বাবার নাম রেখেছি আমি বিমল রায়। আর একটু আগে আপনাদেরকে কি দেখালাম, এই যে বিমল রায়ের নামে কি 2002 সালের লিস্টে নাম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু তিনি এখানে ফিল আপ করেছে। এবার তার যে ছেলে, তার ছেলের নাম আমি রেখেছি রতন রায় আপনাদের বোঝানোর জন্য। তো সেক্ষেত্রে বিমল রায়ের কিন্তু 2002 সালের লিস্টে নাম রয়েছে তার বাবার, ঠিক আছে, তার বাবার নাম। এবার আপনার মায়ের নাম থাকতে পারে, আপনার ঠাকুমার নাম থাকতে পারে, আপনার ঠাকুরদার নাম থাকতে পারে, একইভাবে ফর্মটা ফিল আপ হবে। এই যে জায়গাটা এটা ফিল আপ করতে হবে যাদের 2002 সালের লিস্টে নাম নেই, ঠিক আছে। তো এবার যে ছেলের আমি ফর্মটা ফিল আপ করছি তার বাবার 2002 সালের লিস্টে নাম রয়েছে। তো 2002 সালের লিস্টে যে বানান আছে তার বাবার, সেটাই কিন্তু লিখতে হবে। দেখুন স্পেলিংটা কিন্তু মিস্টেক ছিল, ঠিক আছে, তো সেই স্পেলিংটাই কিন্তু আমি লিখেছি। দেখুন এখানে তার বাবার কিন্তু এই যে দেখুন ভুল ছিল, তো সেই ভুল বানানটাই কিন্তু 2002 সালের লিস্টে ছিল, সেটাই কিন্তু এখানে হবে। বোঝাতে পেরেছে? 2002 সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেই ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছে। এবার এই যে ব্যক্তির নাম এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ব্যক্তির পাশে 2002 সালের লিস্টে কার নাম ছিল, তার পিতার নাম ছিল, এখানে তার পিতার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে তার 2002 সালের লিস্টে কি ছিল, তার কিন্তু এই যে দেখুন গোপাল রায় তার পিতার নাম ছিল, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই যে ব্যক্তি রতন রায়ের ফর্ম ফিল আপ করছি, তার তো 2002 সালের লিস্টে নাম নেই, তার বাবার নাম দিয়েছি। এবার তার বাবার পাশে আত্মীয়ের নাম ছিল তার বাবার, তো তার বাবার নাম এখানে হবে। আপনার বাবার নাম তো এখানে দিয়েছি, এবার আপনার বাবার নাম এখানে হবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। এবার একইভাবে যদি আপনার এখানে মায়ের নাম দেন, তো সেই ক্ষেত্রে মায়ের 2002 সালের লিস্টে আত্মীয়ের নাম যদি স্বামীর নাম থাকে তাহলে এখানে স্বামীর নাম হবে, আর যদি দেখা গেল যে তার বাবার নাম রয়েছে তাহলে বাবার নাম হবে, ঠিক আছে, বোঝাতে পেরেছি। যদি মায়ের ডিটেলস দিতে চাচ্ছেন, একইভাবে যদি ঠাকুমার ডিটেলস দিতে চাচ্ছেন, দেখতে হবে যে ঠাকুমার নামের পাশে আত্মীয়ের নাম কার ছিল, ঠাকুরদার ছিল না তার বাবার ছিল। যদি তার বাবার থাকে বাবার নাম, যদি তার স্বামীর নাম থাকে তার স্বামীর নাম এখানে হবে। এবার দেখা গেল আপনি ঠাকুরদার নাম দিচ্ছেন, এখানে ঠাকুরদার নাম দিলেন, ঠাকুরদার ভোটার কার্ডের নাম্বার দিলেন। এবার দেখা গেল ঠাকুরদার যে আত্মীয়ের নাম, তার ঠাকুরদার নামের পাশে বাবার নাম ছিল না মায়ের নাম ছিল, যদি বাবার নাম থাকে তাহলে বাবার নাম হবে, ঠিক আছে, আর যদি মায়ের নাম থাকে মায়ের নাম হবে। তো এই ব্যক্তির কি তার বাবার নামে 2002 সালের লিস্টে নাম ছিল, নাম দিলাম। তার 2002 সালের লিস্টে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা দিলাম। তার 2002 সালের লিস্টে বাবার নাম ছিল, বাবার নামটা এখানে দিয়ে দিলাম। এবার সম্পর্ক কি, পিতা, ঠিক আছে। জেলা কি ছিল, তার কোচবিহারই ছিল, একটু আগে দেখালাম। পশ্চিমবঙ্গ রাজ্য, আর বিধানসভা ক্ষেত্র কি ছিল, সেটাই ছিল। তার বিধানসভা কেন্দ্রের নাম্বার কত ছিল, 8 ছিল। অংশ নাম্বার কত ছিল, 7 ছিল। আর ক্রমিক সংখ্যা কত ছিল, 98 ছিল, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। 2002 সালে যে কেন্দ্রের নাম ছিল সেটাই হবে। 2002 সালে যে জেলায় নামটা ছিল সেই জেলার নামটা হবে। 2002 সালে তার বাবার নাম ছিল না কি ছিল, আত্মীয়ের সম্পর্ক, সেটা লিখতে হবে। এবং 2002 সালের লিস্টে যে বানান ছিল সেটা লিখতে হবে। 2002 সালে যে ভোটার কার্ডের নাম্বার ছিল সেটা লিখতে হবে। এখানে আপনি বাবার নাম দিতে পারবেন, বা মায়ের নাম দিতে পারবেন, ঠাকুমার নাম দিতে পারবেন, ঠাকুরদার নাম দিতে পারবেন। এবার এর বাইরে যদি দেন কাকা, জ্যাঠামশাই বা জেঠিমা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার বাড়িতে নোটিশ আসতে পারে প্রমাণ করানোর জন্য, ঠিক আছে, ডকুমেন্ট দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে সমস্যা নেই, যাদের বাবা মার কারোরই কোনো কিছু নেই, ঠাকুমারও নেই, ঠাকুরদার নেই, কিন্তু দেখা গেল যে কাকামশাই বা জ্যাঠামশাই রয়েছে বা জেঠিমশাই রয়েছে, তো সেক্ষেত্রে কী হবে, আপনাকে সেই ডিটেলস দিয়ে একইভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং তাদের ডকুমেন্ট কালেক্ট করে রাখতে হবে। যদি বাড়িতে নোটিশ আসে তাহলে সেই ডকুমেন্টগুলো দেখাতে হবে রক্তের সম্পর্ক হিসাবে, বোঝাতে পেরেছি। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, রিলেশনটাও এভাবেই দিতে হবে। এবার যেহেতু এটা রতন রায়ের নামে ফর্মটা এসেছে, রতন রায় এখানে সিগনেচার করবে, বিএলও সিগনেচার করবে, আপনাকে একটা ফর্ম দিয়ে দেবে আর তারা একটা ফর্ম নিয়ে চলে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। যদি এখান থেকে আরও কিছু জানার থাকে এভাবেই কমেন্ট করবেন, ভিডিও বানিয়ে দেবো। এবার যারা স্বামী নিয়ে চিন্তা ছিলেন, আর বাবা নিয়ে চিন্তা ছিলেন যে কোথায় কী লিখবো, আশা করি বোঝাতে পেরেছি। এবার যারা মহিলারা রয়েছেন, যদি বুঝতে পারছেন না এখান থেকে, আপনাদের জন্য একটা সেপারেট ভিডিও বানানো হয়েছে, ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য গতকালই দিয়েছি, চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে।